নিজের দেশের সীমান্ত এবং জনগণের জানমাল রক্ষায় অবিচল এক অফিসার তিনি। দুই দেশের উত্তেজিত জনতা সীমান্তে মুখোমুখি অবস্থানে আইন অমান্য করে টিয়ারশেল নিক্ষেপ করে উপস্থিতি আরও জটিল করে তোলে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। এমন কঠিন মুহূর্তেও একজন খাঁটি দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিশৃঙ্খল একটি পরিস্থিতি থেকে তিনি দুই দেশের হাজার হাজার মানুষকে রক্ষা করেন। সীমান্তের জনগণের কাছে তিনি তাই সুপার হিরো। ঘটনার দিনে উত্তেজনার সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছ এবং বড়ই গাছের ডাল ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ভারতীয়রা। সেই সাথে তারা বাংলাদেশি জনগণের সরিষাসহ অন্যান্য ফসল বিনষ্ট করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা। বিজিবি স্থানীয়দের সাথে নিয়ে ভারতীয়দের কার্যক্রমকে রুখে দেয়। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। বিজিবি জানিয়েছে তাদের তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেন বিএসএফ। আর এর পেছনে ছিল লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার বিচক্ষণতা। স্থানীয়রা জানান, দুপুরে 12:30টার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে বাংলাদেশের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের 12 থেকে 15টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতা আহ্বান করেন। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে যান এবং দুপাশে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএসএফ সদস্যরা 4টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। পরে ভারতীয়রা কাটা গাছ এবং ডালপালা ফেলে পালিয়ে যায়। এ সময় ভারতীয় জয় শ্রীরাম স্লোগান দেন এবং বাংলাদেশের নাগরিকরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেন। এ ঘটনার পর চৌকা সীমান্তে সাউন্ড গ্রেনেড মেরে বিএসএফ আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলে মন্তব্য করেন লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। এদিকে অধিনায়ক গোলাম কিবরিয়া এবং তাদের দলের তৎপরতায় চৌকার সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সীমান্তে দুই দেশের কৃষকরা গত ২০ জানুয়ারি সোমবার সকাল থেকে নিজ নিজ ক্ষেতে কাজ করছেন। সেখান থেকে অতিরিক্ত জনবল প্রত্যাহার করে নিয়েছে বিজিবি এবং বিএসএফ। গত শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়। দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তের দুই দেশের নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ ওঠে। দুই দেশের মানুষের পায়ের চাপায় ওই এলাকায় অন্তত ৭ বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ওই পরিস্থিতির পর রোববার সকালে কিরণগঞ্জ ও চৌকা সীমান্তের মধ্যবর্তী কালীগঞ্জ মৌজায় ভিড় করেন উৎসুক জনতা। তবে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন। ২০ জানুয়ারি সকাল থেকে স্থানীয় কৃষকরা খেতে কাজ করতে যান। এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। সেখান থেকে অতিরিক্ত জনবল প্রত্যাহার করা হয়েছে। উভয় দেশের কৃষকেরা ফসলের মাঠে কাজ করছেন। তবে কৃষক পরিচয়ের বাইরে সীমান্তবর্তী মাঠে কাউকে নামতে দিচ্ছে না বিজিবি। অধিনায়ক কিবরিয়ার নেতৃত্বে সীমান্ত এলাকায় আশ্বস্ত হয় বাংলাদেশি জনগণ। বর্তমানে কঠোর নজরদারিতে আছে সীমান্তবর্তী এই অঞ্চল। উদ্ভূত টালমাটাল পরিস্থিতি দক্ষ হাতে সামাল দিয়ে বড় কোনো ঘটনা ঘটার আগেই কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয় এই অধিনায়ক সাধারণ মানুষকে নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়েছেন।